Hi everybody, welcome to this video. আজকের ভিডিও যেটা নিয়ে হচ্ছে এটা হচ্ছে একটা মডেল ভার্ব। মডেল ভার্ব কোনটা? অট টু। এই অট টু নিয়ে আমরা জানবো অট টুকে কীভাবে ব্যবহার করা যেতে পারে, কোন কোন জায়গায় ব্যবহার করা যেতে এবং সঠিকভাবে কীভাবে ব্যবহার করা যেতে পারে এটা আমরা আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। সো দেন উইদাউট এনি লটারিং লেটস স্টার্ট। ওকে, ফার্স্ট অফ অল ইউ নিড টু রিমেম্বার দ্যাট যখন কোনো ধরনের এক্সপেকটেশন তোমার রয়েছে, অর্থাৎ কোনো আশা রয়েছে এই ব্যাপারটা হবে, এটা এক্সপ্রেস করার জন্য কী হতে পারে? অট টু ইউজ করা যেতে পারে। দ্যাট মিনস অট টু ক্যান বি ইউজ টু এক্সপ্রেস দ্য এক্সপ্রেশন দ্যাট ইউ এক্সপেক্ট উইল হ্যাপেন। অর্থাৎ এটা হবে এমন সম্ভাবনা রয়েছে, এমন তোমার আশা রয়েছে, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা অট টু ইউজ করতে পারি। ওকে, চলো একটা এক্সাম্পল যদি আমরা দেখে নিই। ফর এক্সাম্পল, হি অট টু বি হোম বাই 7 o'clock। হি অট টু বি হোম বাই 7 o'clock, অর্থাৎ 7টার মধ্যে সে বাড়িতে থাকবে। 7টার সময় সে কী থাকবে? বাড়িতে থাকবে। তাহলে এই যে আমার এক্সপেকটেশন রয়েছে 7টার মধ্যে সে বাড়িতে থাকবে, টু এক্সপ্রেস দিস ওয়ান উই ক্যান ইউজ অট টু, রাইট? ওকে, তো আরেকটা এক্সাম্পল আমরা নিয়ে নিই। দে অট টু হ্যাভ অ্যারাইভড অ্যাট লাঞ্চ টাইম বাট দ্য ফ্লাইট ওয়াজ ডিলেড। তাদের লাঞ্চ টাইমের সময় উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু ফ্লাইটটা কী করলো? দেরি করলো, ফলে তারা আসতে পারেনি। সো ইট ওয়াজ দ্য এক্সপেকটেশন, ওই লাঞ্চ টাইমে তারা থাকতে পারতো না। সো এই এক্সপেকটেশন বোঝানোর জন্য কী করতে পারি? আমরা অট টু ইউজ করতে পারি। নাম্বার টু হচ্ছে সামথিং দ্যাট ইজ likely or probable to happen। অর্থাৎ অট টু ইজ ইউজড when you talk about what is likely or probable, সম্ভাবনা রয়েছে এমন ধরনের ঘটনা, এক্ষেত্রে আমরা কী করতে পারি? তাহলে অট টু ইউজ করতে পারি। চলো একটা এক্সাম্পল যদি আমরা নিই। ফর এক্সাম্পল, দ্য কনসার্নড অট টু টেক 2 hours, সো উই উইল রিচ হোম বাই 12 at night। কনসার্টটা কী হবে? 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, ফলে আমরা 12টার মধ্যে বাড়িতে ফিরবো রাত্রিবেলায়। এটা হচ্ছে কি তাহলে? প্রবাবিলিটি। ইটস নট শো দ্যাট ইট উইল অ্যাকচুয়ালি বাট ইট উইল বি কমপ্লিটেড অর দ্য কনসার্ট উইল বি ফিনিশড উইদিন 2 hours। অর্থাৎ কনসার্টটা শেষ হয়ে যাবে 2 ঘন্টার মধ্যে, এমন কোনো কথা নেই। বাট আমরা কী ধরে নিচ্ছি? একটা প্রবাবিলিটি, একটা সম্ভাবনা ধরে নিচ্ছি হতে পারে। যদি হয় তাহলে আমরা 12টার মধ্যে বাড়িতে ফিরতে পারবো। সো এই ধরনের প্রবাবিলিটি বোঝানোর জন্য কী করতে পারি? আমরা অট টু ইউজ করতে পারি। ওকে, আর হচ্ছে কি অট টু বেসিক্যালি শুড যে জায়গায় ইউজ হতে পারে এই জায়গায় আমরা অট টু ইউজ করতে পারি। অর্থাৎ অট টু ক্যান বি রিপ্লেসড উইথ শুড। অট টু যে জায়গায় ইউজ হচ্ছে এটাকে আমরা শুড দিয়ে কী করতে পারি? এই অট টুকে রিপ্লেস করতে পারি, একই ধরনের অর্থ প্রকাশ করবে। যেমন ধরো আমরা বলতে পারি শুড কেন ইউজ হয়? অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে ইউজ হতে পারে, কোনো ধরনের মরাল অব্লিগেশন বোঝানোর জন্য ইউজ হতে পারে, অর্থাৎ নৈতিক দায়িত্ব, কর্তব্য, এগুলি বোঝানোর জন্য কী হতে পারে? অট টু ইউজ, শুড ইউজ হতে পারে। সো শুড যেখানে ইউজ হতে পারে সেখানে অট টুও ইউজ হতে পারে। বাট ইউ নিড টু রিমেম্বার দ্যাট অট টু ইজ মোর ফর্মাল দ্যান শুড। অট টু হচ্ছে শুডের থেকে বেশি ফর্মাল। এই জিনিসটা একটু বুঝে নিই আসলে কী বলতে চাইছি আমি ফর্মাল বলতে। ধরো অ্যাডভাইস দেওয়ার ক্ষেত্রে তো কী হতে পারে? অট টু ইউজ হতে পারে। যেমন আমি বললাম ইউ অট টু কনসাল্ট এ ডক্টর, তোমার একটা ডক্টরের সাথে কী করা দরকার? যোগাযোগ করা দরকার। সো এটা যদি হয় যে সমবয়সী অথবা আমার ছোটো কারো রয়েছে, তাকে আমি কী করলাম? অ্যাডভাইস দিলাম, তোমার কী করা দরকার? ডাক্তারের সাথে দেখা করা দরকার। বাট একই ঘটনা যদি কোনো একটা এল্ডারলি পার্সনের ক্ষেত্রে হয় এবং ওই অ্যাডভাইসটা যদি আমি ওই ব্যক্তিকে দিতে চাই, তাহলে এটা একটু ফর্মাল ঘটনা হয়ে গেল না? এই ক্ষেত্রে আমি শুডের জায়গায় অট টু ইউজ করবো, ইট উইল বি মোর প্রেসাইজ। বাট দ্যার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল দ্যাট ইউ ক্যানট ইউজ শুড হিয়ার। But yes, it will be more precise if you use ought to in place of that. That's why ought to is called more formal than should. Okay, তবে নর্মাল কনভারসেশনের ক্ষেত্রে you will not find that people are using ought to, rather they are using should. নর্মাল কনভারসেশনের ক্ষেত্রে এটা কমন নয়, ought to টা সাধারণত shouldই ব্যবহার করা হয়ে থাকে। Okay, so these are the actually uses in which you can use ought to, and you just need to remember that যেখানে তুমি ought to ব্যবহার করছো এখানে তুমি should ও ব্যবহার করতে পারো। ওকে, বাট ওয়ান থিং ইউ নিড টু রিমেম্বার, এই যে ought to রয়েছে, ought to কিন্তু একটা সেমি মডেল। ওকে, একটা সেমি মডেল ভার্ব। আরও রয়েছে নিড, ডেয়ার, এগুলো সেমি মডেল ভার্ব, কিন্তু এর সাথে একটা বেসিক ডিফারেন্স রয়েছে। কী রয়েছে?
ডেয়ার আর নিড এগুলো সেম মডেল অথবা অট টু বলছি সেম মডেল। আচ্ছা সেম মডেল কি? সেম মডেল ইন সাম ওয়েজ ইট ইজ লাইক দ্য মেইন ভার্ব অ্যান্ড ইন সাম ওয়েজ ইট ইজ লাইক হোয়াট মডেল ভার্ব। এই জন্যই বলা হচ্ছে সেমি মডেলস। এবার এই ডেয়ারের ক্ষেত্রে এই জিনিসটা একদম ক্লিয়ারলি বোঝা যেতে পারে কোন সময় সেমি মডেল, কোন সময় মডেল ভার্ব হিসেবে ইউজ হয়েছে বা কোন সময় মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, রাইট? কারণ এটার সাথে কি নেই, টু নেই। টু ইজ নট ম্যান্ডেটরি টু ইউজ উইথ ডেয়ার, ওকে? যেখানে দরকার লাগে তুমি ইউজ করতে পারো, বাট ইট ইজ নট অব্লিগেটরি অর ইম্পারেটিভ, অর্থাৎ অবিসম্ভাবী নয় যে ডেয়ার থাকলেই টু ইউজ করতে হবে। বাট অটের সাথে কিন্তু তোমাকে টু অবশ্যই ইউজ করতে হবে, ইট ইজ ম্যান্ডেটরি, রাইট? যেমন হয় না কোনো দোকানে তুমি গেলে শপিং বলে প্যান্ট কিনবে, প্যান্টের সাথে কি রয়েছে, বেল্টও ফ্রি রয়েছে। এই অট হচ্ছে এইভাবে, অটের সাথে টু এমন কি থাকবে, ফ্রি থাকবে, অট টু ইউজ করতে হবে। এই জন্য হচ্ছে কি এই অট টু থাকাকালীন কোনো সেন্টেন্সে তোমার এটা বুঝে পর্যন্ত কষ্ট হবে, এটা কি মেইন ভার্ব হিসেবে ইউজ হয়েছে নাকি মডেল ভার্ব হিসেবে ইউজ হয়। একই সেন্টেন্স এটা মনে হবে ইয়েস ইট ক্যান বি, ইট ইজ অলসো অ্যাকচুয়ালি ইউজড অ্যাজ এ মেইন ভার্ব, in some ways you will find that yes it is used as a modal verb. For example, ধরো এখন আমি যেটা এক্সাম্পল দিয়েছিলাম, তুমি কাউকে অ্যাডভাইস দিচ্ছ, ইউ অট টু কনসাল্ট এ ডক্টর, এটা তুমি কি বলবে? এই অট টু কি, এটা একটি মেইন ভার্ব নাকি এটা একটা মডেল ভার্ব? অট টু রয়েছে, টু এর পরে কনসাল্ট রয়েছে, তো কনসাল্ট কেন হয়েছে? কনসাল্ট ইজ দ্য ইনফিনিটিভ হিয়ার, টুর পর ভার্বের কি হয়, বেস ফর্ম হয়, টু কনসাল্ট, সো ইট ইজ হোয়াট, ইনফিনিটিভ। তাহলে এটাকে তুমি বলতে পারছো না, এটা মেইন ভার্ব। এখানে অট টু হচ্ছে তাহলে কি মেইন ভার্ব, ডেফিনেটলি, রাইট? তাহলে বলতে পারো এখানে অট টু কি হিসেবে ইউজ হয়েছে, ইট ইজ ইউজড অ্যাজ এ মেইন ভার্ব। আবার অট টু এটা কেন ইউজ হয়েছে, টু গিভ অ্যাডভাইস দেওয়ার জন্য। তো এই অর্থে তুমি বলতে পারো ইট ইজ হোয়াট, ইট ইজ এ মডেল ভার্ব। আর মডেল ভার্বের ক্ষেত্রে কি হয়, পার্সনের রেসপেক্টে দ্য মডেল ভার্ব ইজ নট গেট ইনফ্ল্যাক্টেড, অর্থাৎ মডেল ভার্ব কোনো ধরনের পরিবর্তন হয় না পার্সনের রেসপেক্টে, ওকে? এটার কি হবে না, পাস্ট টেন্স হবে না, অথবা এটার সাথে এস ইএস এসব যুক্ত হবে না। সেম হেয়ার অলসো, ইউ অট টু কনসাল্ট এ ডক্টর না বলে তুমি যদি হি বলতে, হি অট টু কনসাল্ট এ ডক্টরই বলতে, হি অটস টু কনসাল্ট এ ডক্টর এমন হতো না। হি রয়েছে এই জন্য অটের সাথে আসবে ইয়েস, নো, ইউ ক্যানট ইউজ দিস ওয়ান। এই জন্যই অট টু একটা মডেল ভার্ব, একটা মেইন ভার্ব, এই ব্যবহারের ক্ষেত্রে এই দুটোকে তুমি আলাদা করতে পারো না। একই সেন্টেন্স ইউজ হয়েছে, সো ইন সাম ওয়েজ ইট উইল বি লুকিং লাইক এ মেইন ভার্ব আর ইন সাম ওয়েজ ইট উইল বি লুকিং লাইক এ modal verb, right? That's why it is also called semi-modal verb. I think you have got it, what I wanted to say. And thank you very much for watching this video, and keep watching the other videos too. And who are new in my channel, please subscribe this channel and also share it. Thank you.